अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे शिव ठाकुर, এভাবেই আমার মেয়ে কৃষ্ণাকে আমার কাছে রেখো। মা, তুমি এখান থেকে আমায় কবে নিয়ে যাবে? খুব তাড়াতাড়ি। আমি আমার কৃষ্ণাকে কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যাব। এই পচা আঙ্কেল আর পচা আন্টিটা আমার বাবা মা হতে পারে না। হ্যাঁ সোনা, তোমার মা আমি আর তোমার বাবা পুলিশ, এটাই সত্যি। আর এই দেখো, এটা তুমি তোমার কাছে লুকিয়ে রাখো। হ্যাঁ, আর তোমার যখনই মনে হবে যে তুমি বিপদে আছো, আমাকে তখনই ফোন করে দিও, আমি ছুটতে চলে আসবো তোমার কাছে। আর একটা গোপন কথা বলি, আমার কৃষ্ণা না তার মায়ের থেকেও বেশি বাহাদুর। সেজন্যই তো ওই বদমাশ মহিলাকে বোকা বানিয়ে আমার কৃষ্ণা কেমন বাইরে পাঠিয়ে দিল। হ্যাঁ, আমার কৃষ্ণা না বড় হয়ে সাহসী পুলিশ অফিসার হবে, একদম তার বাবার মতো। হবে তো? সোনা, এবার আমি চাই এখান থেকে, নয়তো কেউ আমাকে এখানে দেখে ফেলবে। হে শিব ঠাকুর, আমার মেয়েকে রক্ষা করো। আসি আমি। হ্যাঁ, নিজের খেয়াল রেখো। নে, খেয়ে নে খাবারটা। ধর। মহুয়া, তুমি এটা কি করছিলে? তুমি তো জানো যদি ওই মহিলা তোমাকে দেখে ফেলতো এখানে, তাহলে তার পরিণাম কি হতে পারতো। আর এরকম করে কৃষ্ণাকে তুমি নিজের কাছে নয়, নিজের থেকে দূরে করে দিচ্ছ। পুলিশ, আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি করব, আমি মা তো। আমি দেখতে চেয়েছিলাম যে আমার কৃষ্ণা ঠিক আছে কিনা। তুমি চিন্তা করো না মহুয়া, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে দেবো। কথা দিলাম তোমাকে যে কৃষ্ণা খুব শীঘ্রই আমাদের কাছে থাকবে। এই স্বপ্ন তোমার কোনোদিনও পূর্ণ হবে না আরিয়ান, আমি বেঁচে থাকতে তো কখনোই নয়। আরে বাহ, কৃষ্ণার ফেভারিট ফুড বানানো হয়েছে। আমিও খাবো, দাও তো, আমাকেও দাও। মা, কৃষ্ণার কথা মনে পড়ছে। হ্যাঁ, তোমার মনে পড়ে না তোমার বোনকে? যতক্ষণ তুমি আমার কাছে থাকো আমি হ্যাপি থাকি। দেখতে পাচ্ছিস তো, তোকে তোর গৌরী কতখানি ভালোবাসে, কিন্তু তুই তো ওই কৃষ্ণার চিন্তাতেই বিভোর, তাই না? আপনার পক্ষে বলা সহজ এটা বড় মা, কিন্তু কৃষ্ণার সঙ্গে আমি দিন রাত থেকেছি।
বড় করেছি ওকে আমি। যখন আমার কাছে আমার পরিবার ছিল না, তখন ওই ছিল আমার একমাত্র সাহারা। আর আপনি চান যে আমি ওকে ভুলে যাব? মা, এই 5 বছরে আমার কথা মনে পড়েনি? পড়েছিল তো। ওই সময়ের প্রত্যেকটা মুহূর্তে আমায় তোমায় মনে পড়তো। আমি রোজ মহলের সামনে আসতাম এটা দেখতে যে হয়তো আজ আমি আমার গৌরীকে দেখতে পাবো। মিথ্যে কথা, তুমি তো এটাও জানো না যে তোমার গৌরী কি খেতে ভালোবাসে। এটা কৃষ্ণা খায় মা, আমি না। ভালো কথা বলছি, এখনো সাবধান হ। কারণ যে তোর মেয়েই নয়, তার চিন্তা করতে গিয়ে নিজের মেয়েকে হারাবি তুই। যা খুশি কর, কে জানে কবে বুঝবি তুই। একটা মেয়েকে তো সরিয়েইছি, আর একটা মেয়েকেও সরিয়ে ফেলবো। তোমার 2 মেয়েকেই আমি তোমার থেকে কেড়ে নেব মহুয়া। তৈরি তো? তৈরি, সব ব্যবস্থা হয়ে গেছে। এই তো একটু পরেই বেরিয়ে যাচ্ছি। এত দূর চলে যাব না যে মহুয়া চাইলেও কৃষ্ণাকে কোনোদিন খুঁজে পাবে না। এরা আমায় নিয়ে যাচ্ছে, মাকে এক্ষুনি বলতে হবে। মা, আমি তোমার সোনা, খুব ভালোবাসি আমি তোমায়। সোনা, অন্য কারোর কথায় কান দেবে না তুমি একদম। তুমি আর কৃষ্ণা, তোমরা দুজনেই আমার কাছে সমান, বুঝেছো? মা, ফোনটা ধরো, ফোনটা ধরো। কেন ধরছো না? ফোনটা ধরো মা। এবার তুমি আমার সাথেই থাকবে মা। আমি তোমার কাছেই তো আছি, তোমার পাশে। হ্যাঁ, আর আমি জানি যে আমার গৌরী ছোটবেলায় দুধ খুব ভালোবাসতো, আর আজও ভালোবাসে। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার গৌরীর দুধ চাই, তাই না? তাই তো বলো? এক মা না তার সন্তানের পছন্দ অপছন্দ কোনোদিন ভুলতে পারে না। সরি কৃষ্ণা, মা আমার। আর এখন মায়ের সাথে শুধু টাইম স্পেন্ড করব আমি। তুই মায়ের সাথে পরে কথা বলবি। এই মেয়ে, ভেতরে কি করছিস তুই? আয়, বেরিয়ে আয়। এবার কি করব? এখন তো মা শুধু আমার সাথেই থাকবে, কেউ মাকে ডিস্টার্ব করবে না। মা ফোন ধরছে না কেন? কি করব? বাবাকে বরং ফোন করি। বাবা ফোন ধরছে না।